আপনার মাকে আপনি বিবাহ করতে পারবেন? যদি এই কথা বলা হয় ভাই আপনি আপনার মাকে বিবাহ করেন, আপনি তো বিবাহ করবেন না, বরঞ্চ এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেই হুজুর এই বক্তব্য দিবে সেই হুজুরকে আপনি উল্টা থাপ্পড় লাগাবেন। হুজুর কি বলছে, পাগল হয়ে গেছে। অথচ আপনি জেনে হোক না জেনে হোক আপনি যে সুদি কারবার করছেন, সুদের টাকা পয়সা লেনদেন করছেন, সুদ দ্বারা ইনকাম করছেন অথবা সুদভিত্তিক লেনদেন করছেন, সুদি কারবার করছেন, এই সমস্ত সুদভিত্তিক লেনদেন আর কাজ কারবারের কারণে আপনার প্রতিটা ইনকামের কারণে মায়ের সঙ্গে জিনা হচ্ছে। যতবার সুদের ইনকাম করছেন ততবার জিনা হচ্ছে। 1 টাকা সুদ খাচ্ছেন 36 বার মায়ের সঙ্গে জিনা হচ্ছে। এক হাদিসে এসেছে, এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমের 2259 নং হাদিস। আর হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাদিসটি এইভাবে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি শাখা প্রশাখা 70টি স্তর রয়েছে। তার মধ্য থেকে সর্বনিম্ন স্তর হলো কোনো মানুষ তার মাকে বিবাহ করার সমতুল্য। আস্তাগফিরুল্লাহ। যদি আপনাকে এই কথা বলা হয় ভাই আপনার মাকে বিবাহ করেন, আপনি বিবাহ করবেন। যদি আপনাকে এই কথা বলা হয় ভাই আপনার মায়ের সঙ্গে জিনা করেন, করবেন। বরঞ্চ এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আপনি যেই হুজুর এই কথা বলবে তাকে থাপ্পড় লাগাবেন। এই হুজুর কি বলে, পাগল হয়ে গেছে, থাপ্পড় দিবেন, ধমক দিবেন। অথচ আপনি জেনে হোক না জেনে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোপনে হোক অন্ধকারে হোক, আপনি যে এই গুনাহটা করছেন, আপনার মায়ের সঙ্গে এদিকে জিনা হয়ে যাচ্ছে, আপনার মায়ের সঙ্গে বিবাহ হয়ে যাচ্ছে, আপনি এটা কখনো কল্পনাও করেন না, এটা ভাবেন না কখনো। ভাই এমন কোনো গুনাহ করা যাবে না যে গুনাহের শুনতেও খারাপ শোনা যায় এবং এটার পরিণাম ভয়াবহ, এটার পাশ্চিত্য ভয়াবহ, এটার আযাব ভয়াবহ। এমন কোনো গুনাহ করা যাবে না। মানুষ গুনাহ করে কিন্তু এই গুনাহের একটা সীমা আছে, যেই গুনাহটা শুনতেও খারাপ দেখা যায় এবং এই গুনাহের আযাব পরিণাম ভয়াবহ। এমন গুনাহ কি কোনো মানুষ করতে পারে? তাহলে আজকে থেকে যেহেতু জেনেছেন, এটা আমল করার চেষ্টা করবেন যে সুদভিত্তিক এমন কোনো ব্যবসা, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার মায়ের সঙ্গে জিনা হয়ে যায়, মায়ের সঙ্গে বিবাহ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এজন্য সকলকে আমি আহ্বান করব, আপনারা প্রত্যেকে সুদভিত্তিক লেনদেন, সুদভিত্তিক ব্যবসা এবং সুদি কারবার, এরকম সুদের সাথে সম্পর্কিত যত রকমের কাজ কারবার লেনদেন রয়েছে, ব্যবসা রয়েছে, ছেড়ে দেন। কারণ আপনি হালালের দিকে ফিরে আসুন, বরকত দিবে কে? আল্লাহ তাআলা। আপনি যদি হারামের মধ্যে থাকেন কখনো আরাম পাবেন না। আপনি মনে করতেছেন এই সুদভিত্তিক লেনদেনের কারণে, সুদভিত্তিক ব্যবসার কারণে আপনার খুব লাভ হচ্ছে না, আপনি বাড়ি গাড়ি, আপনার টাকা পয়সা দিন দিন বাড়তেছে, এটা বাড়তেছে না ভাই। আপনি মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হচ্ছে। আর বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যাচ্ছে যে ব্যক্তি সুদি কারবার করতেছে, তার টাকা পয়সা হচ্ছে, তার বাড়ি গাড়ি হচ্ছে, কিন্তু এটার মধ্যে কখনো শান্তি নাই। এই টাকা পয়সা, এই অট্টালিকা, ধন সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসা যদিও অল্প হয়, ব্যবসা যদিও ছোট হয়, কিন্তু এই ছোট ব্যবসার মধ্যে যদি হালাল ব্যবসা হয়, এই ব্যবসার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা ব্যবসার মধ্যে থাকবো, হালাল ব্যবসার মধ্যে, হোক সেটা বড় ধরনের ব্যবসা অথবা ছোট ধরনের ব্যবসা। আর সুদভিত্তিক লেনদেন, সুদভিত্তিক কাজ কারবার, এই সমস্ত সুদভিত্তিক কাজ কারবার থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। সুদভিত্তিক লেনদেনের মধ্যে যদিও লাভবান হচ্ছি, যদিও আমার টাকা পয়সা বাড়ছে, আমার সম্পদ বাড়ছে, যদিও এগুলা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অনেক লাভবান হচ্ছি, না ভাই আপনি লাভবান হচ্ছেন না। আপনি মায়ের সঙ্গে জিনা করতেছেন, এটা যেমন শুনতে খারাপ দেখা যায়, তেমনই ভাবে এই গুনাহের পরিণাম এবং আযাবও ভয়াবহ। আস্তাগফিরুল্লাহ।